পাটা গেল কোথায় স্যার? ওখানে আমি যখন ময়লা ফেলি তখন একটাই শুধু ওখানকার ওই ভাঙড়ি চুংড়ি গুছাই ওই লোকটা ছিল। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়েছিল একটি পা। চিকিৎসার আশায় সে পা সহ রোগীকে নেওয়া হলেও মৃত্যুর পর বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় স্বজনদের। হাসপাতাল জুড়ে খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি দেহের ওই অংশ। কুষ্টিয়া জেলা হাসপাতালকে ঘিরে এই ঘটনায় এখন তৈরি করেছে তীব্র চাঞ্চল্য ও নানা ধরনের প্রশ্ন। এখানকার একটা নার্স আছে, সেই নার্সটা বলতেছে, এখন আমরা জিজ্ঞাসা করছি, সেই নার্সটা ভুল করে আমার চাচার পাটা এখানে আনে ফেলে দিচ্ছে। তারপরে সেটা আমরা জিজ্ঞাসা করছি যে কেন ফেললেন, সেটা তারপরও সে বলছে আমি ভুল করে ফেলে দিছি। এখন একটা জিনিস, একটা পা তো ছোট না, পাটা অনেক বড়, তাহলে পাটা বড় হলে ওজন আছে, তাহলে এই ওজনের জিনিস কেন এখানে ফেলবে? খোঁজ করছি, ওখানে করছি, যেখানে ফেলছে সেখানে খোঁজ করছি এবং তার আশেপাশেও খোঁজ করছি, আমরা কোথাও পাই নাই। আচ্ছা। নিহত হাশেম আলী কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন কৃষক। নিহতের ভাই রাশিদুর রহমান জানিয়েছেন, বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাশেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি বিভাগ থেকে অর্থোপেডিক ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ বুঝে নেওয়ার সময় পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন ডান পাটি খুঁজে পাননি। জানা গেছে, বুধবার বিকেল 4:30টার দিকে আবদালপুরের শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী হাশেম আলী ডান পাটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন। আলামপুর মাদ্রাসায় তার ছেলের পড়ে, তো ওই জায়গায় দেখতে আসছিল। দেখার পরে সে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন হচ্ছে ভ্যানে যাওয়ার পরে এক অটো আসি ধরে একবারে মাইরি দিস, তার পা একদম পা আছে ঝুলিয়েছিল আর কি, ভেঙে যাওয়ার পরে ঝুলিয়েছিল। আমরা কেটে ফেলছে। তারপরে এখানে আসি হাসপাতালে নিয়ে আসার সময়, হাসপাতালে যখন পৌঁছাইলো তখন নিয়ে আসার পরে পা কাটি এক জায়গায় রেখেছে। রাখার পরে সেই পা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে আবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেছেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও বিচ্ছিন্ন পায়ের অংশটি পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান বলেছেন, স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল আনুমানিক বিকাল 5:20 দিকে আমাদের কাছে হাশেম নামে একজন ভদ্রলোক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আমাদের ইমার্জেন্সিতে আসে। ওনার অবস্থা খুবই খারাপ অবস্থায়। ভদ্রলোকটা আমরা ভর্তি করে অর্থোপেডিক ওয়ার্ডে দিয়ে দিই। অর্থোপেডিক ওয়ার্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ডক্টর অ্যাটেন্ড করে এবং রোগীর একটা পা, ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যেটা আমরা যথাযথভাবে কাপড় দিয়ে মুড়িয়ে আমরা রোগীর একজন স্বজনকে যেটা বুঝিয়ে দিই এবং বাটাটা নির্দিষ্ট স্থানে রাখা হয় যে উনি ওনার ব্যবস্থার জন্য পরবর্তীতে করে থাকে। এবং যেহেতু রোগীটা অনেক খারাপ ছিল, আমরা আমাদের রোগীর ট্রিটমেন্ট এবং বাকি যে আনুষঙ্গিক যে শুশ্রূষার কাজগুলো থাকে আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বাই দিস টাইম রোগীটা 5:30টার দিকেই মৃত্যুবরণ করে ওয়ার্ডে এবং মৃত্যুবরণ করার পরে ডক্টর ডিক্লেয়ার করে। ডক্টর ডিক্লারেশন হওয়ার পরে আমরা আইনগত প্রক্রিয়াতে লাশটা মর্গে হস্তান্তর করি। আসলে পা ওনারা পেয়েছেন কিনা এই ধরনের কোনো অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি এবং রোগীর স্বজনকে হস্তান্তর করার পরে ওটা কোথায় গেল আসলে ওটা আমার দেখার বিষয়ের মধ্যেও পড়ে না। আমরা স্বজনকে ওটা বুঝিয়ে দিয়েছি এবং আমরা শুধু রোগী নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের রোগীর সুস্থতা হওয়ার দিকে আমাদের নজর থাকে। পাটা আসলে কোথায় গেল এই তথ্য আমার কাছে নেই। আমরা স্বজনকে হস্তান্তর করে দিয়েছি পাটা, আমরা স্বজনকে বুঝিয়েও দিয়েছি যে এটা রোগীর পা, আপনারা ব্যবস্থা নেবেন। আমরা সাদা চাদর দিয়ে পাটা মুড়িয়েও দিয়েছিলাম। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।